ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। তুমি কি আর কোনোদিন আমার কাছে একবারও আসবে না? আসবে না আমার কাছে? মেজো মামি, ওর কথা শুনছো? বুঝতে পারছো ঘোরের মধ্যে কি বলছে? ও কিন্তু নিজেও বুঝতে পারছে যে ও অন্যায় করেছে, আর তাই ওর বর ওর থেকে দূরে সরে গেছে। নিজের মেয়ের বয়সী মেয়ের দুঃখে তোর যে এত হাসি পাচ্ছে, সেটাই আমি ভাবতে পারছি না নীলাঞ্জনা। যাক, মেয়েটা এখন অসুস্থ, তাই এইসব নিয়ে আমরা কথা আর বাড়াচ্ছি না। কারোরই আমাদের মন মেজাজ ভালো নেই। মেজো মামি, মেয়েটার যে একটা ক্রিটিক্যাল অসুখ হয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই। ও একটু ভালো হোক না, তারপর নয় ওকে নিয়ে আবার তুমি হাসাহাসিটা করো। দিঘি, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি শুধু এইটুকুই বলছি যে ওর এমন অসুখ যে ছোটন ভয় পেয়ে গেছে, ছোটন দুশ্চিন্তা করছে, আর তার মধ্যে তুমি আবির ওকে পছন্দ করছে না বলে সেটা নিয়ে হাসাহাসি করছো। আমি শুধু এইটুকুই বলছি, একটা মেয়ে হিসেবে আমার তাতে খারাপ লাগছে। ঠাকুর আছেন গো বড় বৌদিদি, ঠাকুর আছেন। হ্যাঁ, তার পায়ে শরণ নিলি তিনি কারো কোনো ক্ষতি করতে দেবেন না। হ্যাঁ, আমি বলতেছি আমার এই বৌমণি ঠাকুরের শ্রীচরণে বড় ভরসা করে গো, তার কোনো ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। হ্যাঁ, ঠিক ভালো হয়ে যাবে, দেখো ঠিক ভালো হয়ে যাবে। আবিদা বাবু তার আঁচল ছাড়ার কোথায় যাবে বলো দেখিনি? হ্যাঁ, ছেলে মানুষ বয়স, শহরে গিয়ে দু চারটে বন্ধু বান্ধব হয়েছে। হ্যাঁ, তাদের তাই জন্যই ওই বাড়ির কথা কম মনে পড়তেছে, বাড়ির লোকজনের সঙ্গে কম কথা বলতেছে। এতে কোনো দোষ নেই গো, এতে কোনো দোষ নেই। হ্যাঁ, আর একটু বয়স বাড়ুক, দেখবে তখন ঠিক আমার এই বৌমনির কাছেই নেবেদন। কত দেখলুম এ জীবনে। বড় বৌদিদি, এই ফলের রসটুকুন করে এনেছি, এই চামচা করে খাইয়ে দাও দেখিন। হ্যাঁ, চামচা করে খাইয়ে দাও। শালু, শালুকে একটু হাঁ কর তো মা, একটু খা, হাঁ কর মা, একটু খেয়ে নাও। এত জ্বর, কিচ্ছু মুখে দিতে পারছে না, যা খাওয়াচ্ছি মুখ থেকে পড়ে যাচ্ছে। আমার মনে হয় ঘোরের মধ্যে আছে। জানো বুবলু, আমার মনে হচ্ছে না খেয়ে খেয়ে অসুখটা আরো বাড়াচ্ছে। বড়বতী, আজ যদি ওকে কিছু খাওয়ানো না যায় তাহলে কাল যেরকম ভাবেই হোক নল দিয়ে হলে ওকে কিছু একটা খাওয়াতেই হবে। কিছু করার নেই, মানে যেরকম ভাবে হোক ওকে সুস্থ করে বড় শহরে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা করতেই হবে। তার আগে আজই তো রিপোর্টগুলো পেয়ে যাবে, তাই না? না, আমার একবার মনে হচ্ছে যে ওর সিরিয়াস জন্ডিস হয়েছে, মানে সেরকম হলে ওকে হসপিটালেও ভর্তি থাকতে হতে পারে। হাসপাতালে ভর্তি থাকতে হবে? হাসপাতালে ভর্তি থাকতে হবে শুনে এরকম আঁতকে উঠলে কেন? আরে হসপিটালে তো লোক সুস্থ হওয়ার জন্যই যায়। দিদি ভাই, কথায় বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে। এই মেয়েটা না আমার মেয়েটা সর্বনাশ করতে গিয়েছিল, তাই ভগবান ওকে এত বড় শাস্তি দিলেন।
আমার মেয়েটার লেখাপড়া ধ্বংস করতে গিয়েছিল। আর আজ দেখো সামনের পরীক্ষা, ও কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আমি জানি যে আমার মুখ থেকে এই সমস্ত কথা শুনতে এবারে কারোর ভালো লাগছে না, সবার রাগ হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস প্রমাণ করে দিলাম, কোনো মানুষ যদি কারো ক্ষতি করে তাহলে কিন্তু কোনোদিন তার ভালো হয় না। নীলাঞ্জনা, দোহাই, প্লিজ হাত জোর করছি তোর কাছে। এই মেয়েটার অসুস্থতার সময় বারবার উকি মেরে মেরে দেখে যাচ্ছিস, আর যা পারছিস ভুলভাল বলে যাচ্ছিস। আমার আর ভাল লাগছে না রে এইসব কথাগুলো শুনতে। তুই না ভালোবাসিস মেয়েটাকে, আমরা সবাই তো ভালোবাসি, সবাই ভালোবাসি, তাই আমাদের সামনে এইসব কথাগুলো তুই বলবি না, একদম বলবি না। বলবদি, আমি আবিরকে একটা ফোন করি। ও ছোটন, আবির তো বোধহয় এখন ক্লাস টাস করছে, ওর মধ্যে এখন ফোন করবে? একবার দেখি, অফ পিরিয়ডে তো থাকতে পারে, পেয়ে গেলে ভালো, তা না হলে পরে আবার ফোন করব। মানে আমি যে শালুককে নিয়ে ওখানে যাব সেটাও তো ওকে একবার জানিয়ে রাখতে পারি, তাই না? স্যার এক সেকেন্ড, একটা ফোন কল এসছে। হ্যালো। হ্যাঁ, তুই কি খুব ব্যস্ত আছিস নাকি রে? হ্যাঁ একটু ব্যস্ত আছি, কেন বলো? না মানে সেরকম হলে তাহলে তোকে পরে ফোন করবো। আরে এই শনিবার দিন আমার কলেজ ফেস্ট আছে, তার রিহার্সাল চলছে, এই রিহার্সাল রুম থেকেই কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আসলে শালুকের না জ্বর হয়েছে বুঝলি, সঙ্গে পেট ব্যথা, মানে জ্বরটা কিছুতেই কমছে না। ওষুধ দিয়েছি আমি, তবু মানে আমি ভাবছি যে তোর ওখানে নিয়ে গিয়ে একবার চেক আপ করিয়ে আনবো আর কি। সাধারণ জ্বর পেট ব্যথা হয়েছে তার জন্য তুমি এখানে চেক আপ করাতে আসবে? তুমি নিজের ডাক্তার হয়ে কথাটা বলছো ছোট? না আসলে অ্যান্টিবায়োটিক দিয়েছি রে, কিন্তু কমেনি তো, সেই জন্য একটু চিন্তা করছি আর কি। না ভাবছি স্পেসিফিক কাউকে দিয়ে একবার দেখিয়ে নি আর কি। তাছাড়া তুই ওখানে আছিস, মানে গেলে ওখানে তোর সঙ্গেও দেখা হয়ে যাবে একবার। তোমাদের উদ্দেশ্য কোনটা সেটা ঠিক করো ছোট, ফোকাসটা ঠিক করো। আমার সঙ্গে দেখা করতে আসাটা না ডাক্তার দেখানোটা? বুঝতে পারছি তুই খুব ব্যস্ত আছিস। ঠিক আছে, তোর সঙ্গে ভালো করে নয় পরে কথা বলবো, ঠিক আছে? আর ফোকাসের কথা বলছিস না, ফোকাসের কিছু নেই জানিস তো। মানে ফোকাসের যদি কিছু থেকেও থাকে সেটা শুধুমাত্র শালুককে ডাক্তার দেখানো, অন্য কিছু নয়। রাখছি, পরে কথা বলবো। কার ফোন আবি? কে ফোন করেছিল? বাড়ি থেকে। ও কারো অসুখ হয়েছে, ডাক্তারের কথা বলছিল শুনলাম। আমার এক রিলেটিভের শরীর খারাপ। কি হয়েছে? এই তোমার এত সব ব্যাপারে কৌতূহল কি বলো তো? তুমি যাকে চেনো না, তুমি যাকে জানো না, তার ব্যাপারে জেনে তুমি কি করবে? আই এম সরি, আমার জন্য রিহার্সালটা ব্রেক হয়ে গেল, সরি স্যার। আমার উপর এত রেগে গেল কেন? কার অসুখ? কি অসুখ? ও যে মেয়েটাকে ভালোবাসে বলেছিল তার নয় তো? কিন্তু ও তো আমাকে এই কথাও বলেছে তার সঙ্গে আর ওর কোনো সম্পর্ক নেই। তাহলে আমি কি ছোটনের সঙ্গে খারাপ ব্যবহার করলাম? আমার হঠাৎ মনে হলো ছোটন বোধহয় অসুখের জন্য নয়, আমি এখানে কি করছি সেটা দেখতে চাইছে বলেই শালুককে নিয়ে আসতে চাইছে। শালুক কি আমাকে সন্দেহ করছে, সেই জন্যই আসতে চাইছে? তা না হলে সামান্য জ্বর আর পেট ব্যথায় কেউ কখনো নিজের শহর ছেড়ে এখানে ডাক্তার দেখাতে চায় না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমাকে কেউ সন্দেহ করলে আমি সহ্য করতে পারি না। আমার মাথায় আগুন জ্বলে যায়। কিন্তু আমি কি সন্দেহ করার মতন কোনো কাজ করেছি? গড, আমার লাইফটা দিন দিন কেন যেন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কি করব?
আমার মনে কোনো শান্তি নেই। আমি ঐশ্বর্যের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেললাম। আমি নিজেও ভালো থাকতে পারছি না, আর অন্য কাউকে ভালো রাখতে পারছি না। কি করি আমি এখন? আবির ক্লাসে আছে নাকি? এইটুকু সময় কথা বললো যে? শালুকের অসুখের কথা শুনে খুব টেনশন করছে না? দেখো পাগল হয়ে আজই না চলে আসে। ও ছোট, কি বললো? ও নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছে তুমি শালুককে নিয়ে ওর ওখানে যাচ্ছ যে। হতেও পারে, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে? হ্যাঁ বড় বৌদি, আনন্দের প্রকাশ তো সবার একরকম হয় না, তাই বুঝতে পারলাম না। না, আমার তো মনে হলো ও আমাকে ধমকে দিল। ধমকালো? কি বলছো কি বুবলু? ধমকালো মানে? বড় বৌদি, ও আমাকে বলল যে ফোকাসটা ঠিক করতে। মানে আমি ওখানে শালুকে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি না আবিরকে দেখবো বলে যাচ্ছি। তার মানে? মানেটা আমার কাছে খুব একটা পরিষ্কার নয় বড় বৌদি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আছি তোমার কাছে আছি। আমি একটু চামচে করে জুস দিচ্ছি, তুমি একটু একটু করে খেয়ে নাও তো। হাঁ করো, এসো এসো, একটু করে খেয়ে নাও। হাঁ করো। হ্যাঁ হ্যাঁ মা। তুমি যা বলো ঠিক হয়। তোমার ছেলে কি সত্যি বদলে গেছে? সত্যি সত্যি কি আর আমায় ভালোবাসে না? কি শালুক, স্কুলে জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস তুই? কেন জান? স্কুলে যাচ্ছি। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে না কি রে? স্কুলে যাচ্ছিস মানে? কাল রাতে এত জ্বর ছিল, মাথা তুলতে পারিসনি, আর এখন তুই স্কুলে যাচ্ছিস? না না, এখন স্কুলে টোলে যেতে হবে না, আমি যখন বলবো তখন যাবি। আমার আজ স্কুলে একটা পরীক্ষা আছে ছোটন। আজকে পরীক্ষাটা না দিতে পারলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। আজ তো আমাকে যেতেই হবে। আরে বাবা, আমি স্কুলে বড়দির কাছে গিয়ে কথা বলে আসবো। না বাবা, আমি শুধু পরীক্ষাটা দিয়েই চলে আসবো। বাবা, দেখাতে হবে না যে ও পুপের থেকে 1000 গুণ ভালো মেয়ে। তাছাড়া এত গায়ে জ্বর, তাই নিয়ে স্কুল যেতে আপত্তি করছে না। আর এটাই তো সব থেকে ভালো সময় প্রমাণ করার যে ও আমার পুপের থেকে অনেক অনেক আলাদা। নীলাঞ্জনা, তোমার প্রবলেমটা কি? এত কথা বলছো কেন? সব ব্যাপারে তোমার মাথা ঘামাতেই হবে? মাথা ঘামাবো না? বাড়িতে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা জানার পরেও তুমি বলছো যে আমি মাথা ঘামাবো না? শোনো, এই মেয়েটা বাড়ির শুদ্ধ লোকের মাথায় হাত বুলিয়ে ব্যাপারটাকে ধামা চাপা দিয়েছে, কিন্তু ব্যাপারটা আমি তো বলিনি। ব্যাপারটা তুমি কি বলেছো? বলনি বলেই তো আবিরকে ফোন করে জানিয়েছিলে তোমরা। হ্যাঁ দাদা, আবিরকে সত্যিটা জানানো উচিত ছিল বলেই জানিয়েছি। তোমাদের সত্যির সঙ্গে আমাদের সত্যির অনেক পার্থক্য। সত্যি সত্যি মা, তার কোনো পার্থক্য হয় না। পার্থক্য হয় বই কি মেজো ঠাকুরপো? পার্থক্য করলেই পার্থক্য হয়। এই যেমন তুমি তোমার মেয়ের কথা বিশ্বাস করেছো,
শালুকের কথা করনি, সেটাও তো ঠিক নয়। সত্যিটা জানতে চাইলে একটু বিশ্বাস রাখতে হয়। আমি তো এটাই বিশ্বাস করব দিদি ভাই, নাকি আমি নিজের মেয়ের চাইতে পরের মেয়েকে বেশি বিশ্বাস করব? মেজ বৌমা, তোমার নিজের মেয়ে কি তোমার বিশ্বাসের মর্যাদা রেখেছে যে তুমি তোমার নিজের মেয়েকে বিশ্বাস করবে? হ্যাঁ মা, আমি জানি আমার মেয়ে খারাপ, আমার মেয়ে সবচেয়ে খারাপ, কিন্তু তবু তো সেটা আমার মেয়ে না। তাই বাড়ির শুদ্ধ লোক যদি তাকে বিশ্বাস নাও করে, আমি কিন্তু তাকেই বিশ্বাস করব। আর এখানে তো তাকে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তাছাড়া সবকিছু বাদ দিলেও অন্তত এই মেয়েটা যে আমাদের সবাইকে মিথ্যে কথা বলে পুপেকে বাড়ির বাইরে বার করে নিয়ে গেছে, এটা তো সত্যি, এটা তো মানবে তোমরা। সেই জন্য ওকে শাসনও কম করা হয়নি, কিন্তু সে কথাগুলো তোমাদের সবার জানা। তাতে সত্যিটা বদলে যায় না। চমৎকার, এই তো দেখছি আমরাই চোর হয়ে বসে আছি, ঘরের মধ্যে সেঁধে আছি, মুখ তুলে মাথা তুলে কারোর সঙ্গে কথা বলতে পারছি না। আর যে কাণ্ডটা ঘটালো সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের সবার সঙ্গে কথা বলছে, স্কুলে যাচ্ছে, দিব্যি স্কুলে যাচ্ছে, কেউ কোনো বিষয়ে তাকে বাধা দিচ্ছে না। চমৎকার। কি চাও তুমি মেজো ঠাকুরপো? আমার ছেলের বউকে আমি বাড়িতে বসিয়ে রাখি, ও অশিক্ষিত থাক, এটা হলে আমার ছেলের ভালো লাগবে? সেই জন্যই তো আমরা সবাই মিলে ওকে শিক্ষিত করার চেষ্টা করছি। সেটা কি তোমার ভালো লাগছে না? এই কথাটাই তো তোমার কাছ থেকে শোনার অপেক্ষায় ছিলাম আমরা। এই কথাটাই তো তুমি বলবে। বলার মতো ছিল তাই বলছি। তুই আবিরকে ফোন করতে গেলি কেন? আবির কি এলে জানতে পারতো না কথাটা? উফ, মেজো মামু প্লিজ ছাড়ো। আমাদের বাড়িটা না এর আগে এত নেগেটিভ কোনোদিনও ছিল না, এত নেগেটিভ কথাবার্তাও হতো না কোনোদিন। তুমি কি বলতে চাইছো বলো তো? যে বাড়িতে এখন আমাদের জন্য এই সমস্ত নেগেটিভ কথাবার্তা হচ্ছে? তা নয় মেজো মামি, তুমি ভেবে দেখো না, তুমি কি আগে কোনোদিন এইভাবে রিয়াক্ট করতে? আমরাও তো তোমাকে কম দিন হলো চিনি না। আসল ব্যাপারটা হলো শালুক আসার পর থেকেই তুমি অনেকটা বদলে গেছো। ভুল, তোরা বদলেছিস, আমরা বদলাইনি। তোরা আমরা সকলে মিলে একযোগে এই অন্যায়টার প্রতিবাদ করেছিলাম। তারপর তোরা দেখলাম ধীরে ধীরে পাল্টে গেলি, সব মেনে নিলি, আমরা মানতে পারিনি। এইটাই আমাদের দোষ। হ্যাঁ বুঝতে পারছি, শালুককে আমরা অ্যাকসেপ্ট করেছি, তোরা করিসনি। আর সেইখান থেকেই তোদের শুরু। শালুকের সবকিছুই তোদের খারাপ লাগে। একবার বুদ্ধি খাটিয়ে দেখিস না কোনটা ঠিক কোনটা ভুল। বাবা, তাহলে আমি এখন যাই? আচ্ছা, তোমাকে যখন সবাই যেতে বারণ করছে তখন তোমার স্কুল যাওয়ার কি দরকার? জ্বরটা সারুক না, এত জ্বর নেই কেউ স্কুলে যায়। তাছাড়া বড় মামু তো বলেইছে স্কুলে জানিয়ে কথা বলবে, তাহলে তোরা তো টেনশনের কি আছে তো বুঝতে পারছি না। আজ আমার একটু ভালো লাগছে রাঙাদি, সেই জন্যই যাচ্ছি। শালু কথা শুনছিস না কিন্তু তুই। ব্লাড টেস্টগুলো করতে দিয়েছি, রিপোর্টগুলো কিন্তু এখনো পাইনি। আজকের পরীক্ষাটা হয়ে গেলে অনেক দিন স্কুল ছুটি থাকবে। শুধু আজকের দিনটা আমাকে একটু যেতে দাও ছোটন। না, কিন্তু ও একা যাবে না, একদম একা যাবে না শালুক। চল আমি তোকে দিয়ে আসি। না না, এখান থেকে এইটুকু তো আমি ঠিক চলে যেতে পারবো বাবা। তুমি কতদিন পরে বাড়ি ফিরেছ, তোমায় কোথাও যেতে হবে না। গলা দিয়ে তো স্বর বেরোচ্ছে না, কি দুর্বল হয়েছিস? খাওয়া দাওয়া করছিস ঠিক মতো?
ওর যে কি হয়েছে কে জানে, খালি খেতে চায় না, সব সময় বলে খাবো না আর পেট ভরা। কি হয়েছে কি জানি। হ্যাঁ, যখন গ্রামে ছিল তখন তো শুনেছিলাম খেতে পেত না, তার জন্য কত কাণ্ড করতো। আর যখন এই বাড়িতে এসে দেখলো ভর্তি খাবার, তখন কেউ খিদে উবে গেল? তা কেন গো মেজো মামি? জ্বরের মুখে কারই বা খিদে থাকে? আসলে আমার মনে হয় কি বলতো, ওর জ্বর হয়েছে বলেই ও হয়তো খেতে চাইছে না। তাই নাকি আবির পাত্তা দেয়নি বলে, এবার যাওয়ার সময় দেখা করে যায়নি বলে সেই শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে?